নমস্কার। আজকে মাছের টকের রেসিপি দেখাবো। কড়াইটা গ্যাসের ওপর বসিয়েছি, গ্যাস জ্বালাইনি। কাঁচা আম ছোট ছোট দুটো বেটে নিয়েছি, শিলের মধ্যে দিলাম। 1 চামচ জিরে বাটা, 1 চামচ মৌরি বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, 1 চামচ ধনে বাটা, হলুদ গুঁড়ো 1/2 চামচ, নুনটা পরিমাণ মতো। মাছের মধ্যে নুন মাখিয়ে রেখেছি। মাছটা যখন কেটে ধুয়ে রাখা হবে তখন মাছের মধ্যে সামান্য যেন নুন মাখিয়ে রাখা হয়। সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাছ কেটে ধুয়ে রেখেছিলাম, তখন নুন মাখিয়ে রেখেছি। 10-20 মিনিট ধরে আমি নুনটা মাখিয়ে রেখেছি ঢাকা দিয়ে। তারপর মশলাটা এই যে মাখালাম, আবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট রেস্টে রেখেছিলাম ঢাকা দিয়ে। এবার খুললাম মাছটা। এবার কাঁচা লঙ্কা 2 পিস দিয়ে দিলাম এইভাবে কেটে। খুন্তার সাহায্যে আরেকবার নেড়ে নিচ্ছি। জল 1 ফোঁটাও দিইনি। মশলা বাটাতে যে জলটা লেগেছে সেটাই শিলের মধ্যে বেটেছিলাম। এবার গ্যাসটা জ্বালবো। মাছটা ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, একদম হালকা আঁচ করে দেবো। 5 মিনিট পর আমি এলাম, আবার ঢাকনা খুললাম। এবার মাছটা আস্তে আস্তে করে নেড়ে দেবো। এইভাবে মাছটাকে নেড়ে নিতে হবে প্রথমে, তারপর উল্টিয়ে দিতে হবে মাছটাকে। এইভাবে হয়ে গেল। আবার এদিকে আমি 5 মিনিট আবার ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট হয়ে গেছে। গ্যাসটা এবার আমি বন্ধ করে দিচ্ছি। তা বলে এখনো হয়নি, কিছুটা বাকি আছে। ঢাকনাটা তুলে দিলাম। মাছটা রান্না হয়ে যাওয়ার পর 5 মিনিট গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলে মাছটা তুলতে, এই যে মশলাটা লেগে যায় তলাতে, সেই মশলা সমেত তুলতে খুব সুবিধা হবে। মশলা সমেত উঠে যাবে এইভাবে। আম দিয়ে রুই মাছের টক রেডি হয়ে গেছে। আমি যেভাবে রান্নাটা করলাম, কাঁচা আম দিয়ে করে খেয়ে দেখবেন, গ্রীষ্মকালে খুব ভালো লাগবে।